কাছাড় জেলার শিলচর বরাক নদীর জলস্তর বর্তমানে নিম্নমুখী প্রবণতা দেখাচ্ছে। বরাক নদীর বিপদসীমা 19.83 মিটার হলেও গতকাল পর্যন্ত নদীর জলস্তর বেড়ে 19.20 মিটারে পৌঁছেছিল, কিন্তু এখনো পর্যন্ত কোনো এলাকা প্রভাবিত হয়নি। তবে গতকাল সন্ধ্যার পর থেকে জলস্তর কমতে শুরু করে এবং বৃহস্পতিবার সকাল 11টা পর্যন্ত তা নেমে এসেছে 19.13 মিটারে। কাছাড়ে বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, বরাক নদী এবং এর সমস্ত উপনদীর জল বর্তমানে বিপদসীমার অনেক নিচে প্রবাহিত হচ্ছে। একইভাবে শ্রীভূমি জেলার সেখানে লঙ্কাই এবং কুশিয়ারা নদীর জলস্তরও বিপদসীমার নিচেই রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে অপ্রয়োজনীয়ভাবে নিচু এলাকা, বন্যাপ্রবণ অঞ্চল, জলাবদ্ধ স্থানে যাতায়াত না করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি নদী, খাল, নর্দমা, কালভার্ট বা প্লাবিত এলাকায় না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। বন্যাপ্রবণ এলাকায় ভারী ও অতিরিক্ত বোঝাই যানবাহনের চলাচলের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কাছাড়ে বন্যা পরিস্থিতি স্বাভাবিক। শিলচরে বরাক নদীর জলস্তর কমছে। শিলচরে বরাক নদীর জলস্তর বর্তমানে নিম্নমুখী। গুজবে কান না দেওয়ার আবেদন প্রশাসনের তরফ থেকে। ভীত না হওয়ার আবেদন জানানো হয়েছে প্রশাসনের তরফ থেকে। শিলচরে বরাক নদীর জলস্তর কমছে, গুজবে কান না দেওয়ার আবেদন প্রশাসনের তরফ থেকে। বিস্তারিত আমাদের সঙ্গে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি বিক্রম সরকার। দেখে নেব। বন্যা নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা চলছে, অনেক ভ্রান্তিও চলছে বরাকের বন্যা নিয়ে। আমরা জানি 2022-এ যখন প্রলয়ঙ্কারী বান হয়েছিল, তখন কিন্তু এই যে বরাক নদীর জলস্তর ছিল 21.59 মিটার। আর আমরা জানি ডেঞ্জার লেভেল যেটা বরাক নদীর, এই অন্নপূর্ণা ঘাটে যদি দেখি তাহলে এই পুরো ডাউনফল নদী, এটা ডাউন স্ট্রিমে যায়। এই নদীর ডেঞ্জার লেভেল হলো 19.83 মিটার। কিন্তু এইবার যত বেশি বৃষ্টিপাত হয়েছে, তবুও একটি জিনিস ভালো যে বন্যার নদীর যে জল অল্পটা বাড়লেও কিন্তু অতিক্রম করেনি ডেঞ্জার লেভেল। এখনও এটা নিম্নগামী আছে। প্রত্যেক ঘন্টায় যেমনটা করে আমরা এই জল সঞ্চয় বিভাগ বা ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের কর্মকর্তার সাথে কথা বললাম, তারা এটাই বলছে যে অনেক কিছু সোশ্যাল মিডিয়া বা অনেক জায়গায় গুজব ছড়ানো হচ্ছে। তো গুজবে কান না দিতে প্রপার যেটা ডিটেলস আছে বা ফ্যাক্ট আছে সেটাই ধরতে ডিপার্টমেন্ট অ্যালার্ট মোডে আছে। যদিও জেলা প্রশাসনের তরফ থেকে একটা অ্যাডভাইজারি জারি করা হয়েছে যে ফ্লাড প্রোন যে এরিয়াগুলো রয়েছে সেগুলোর জন্য ভারী যানবাহন চলাচল না করে কিছুদিনের জন্য। এখনও এখন বাজে 11:15, আর প্রত্যেক ঘন্টায় 1 থেকে 2 সেন্টিমিটার করে জল নিচে নেমে যাচ্ছে। 19.13 মিটার এখন দাঁড়িয়ে রয়েছে, ডেঞ্জার লেভেলের অনেক নিচে। এবং জল প্রবাহটা যদি আমরা দেখি, আমাদের ভিডিও সিনেমা মালাকার আপনাকে দেখাবে, জল প্রবাহ কিন্তু ডাউনওয়ার্ডস যাচ্ছে। আর ম্যাক্সিমাম যেগুলো ট্রিবিউটারি যাচ্ছে, লক্ষ্মীপুর, জিরি, চিরি, সবগুলো নদীর জলস্তরই নিচে রয়েছে। সাথে শ্রীভূমি জেলার আর হাইলাকান্দি জেলার যেগুলো জলস্তর রয়েছে সেগুলো কিন্তু এখনও ডেঞ্জার লেভেল অতিক্রম করেনি। তাই মোটামুটি কথা হলো, এখানে যেমনটা করে জলসিঞ্চন বিভাগ বা ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট যারা কন্টিনিউয়াস মনিটরিং করছে, তারা বলছেন কোনো গুজবে কান না দিতে। এখনও ফ্লাডের সিচুয়েশন নেই। আর যে পূর্বাভাস, যেটা আইএমডির যেটা পূর্বাভাস বলছে, বৃষ্টিপাত যেমন এখন রৌদ্র রয়েছে, বৃষ্টিপাত হচ্ছে কখনো সন্ধ্যাবেলা, কখনো রাত্রেবেলা, কিন্তু দিনের বেলা আবার রৌদ্র। আর এইটার জন্যই কিন্তু জলটা ঠিকভাবে জমছে না। জলের ফ্লো পুরো আমরা দেখছি অনেক স্পিড আছে, নদীর জলস্তরে কন্টিনিউয়াসলি নেমে যাচ্ছে প্রত্যেক ঘন্টায়। যেমনটা করে বলেছেন, প্রত্যেক ঘন্টায় 1 মিটার থেকে 2 মিটার করে জল নেমে যাচ্ছে। লঙ্গাইতেও সেম, আর কুশিয়ারা নদীতেও সেম, জলগুলো কমেই যাচ্ছে। যদি মণিপুরে কিছু জায়গায় বৃষ্টিপাত প্রবল না হয় বা ডিমা হাসাওতে, যেমন মধুরা নদীর জল হঠাৎ করে বেড়ে গেলে এফেক্ট করে বরাক নদীর জলে, কিন্তু সেটাও এখনও কন্ট্রোলে রয়েছে আর সব ডেঞ্জার লেভেলের নিচে রয়েছে। আপনারা দেখছেন নিউজ লাইভ বাংলা। ভিডিও জন্য সিনেমা মালাকার সাথে আমি বিক্রম সরকার, শিলচর থেকে।